মহাবিশ্বে এমন কিছু আছে যেগুলো আমরা শুধু কল্পনায় ভাবতে পারি, কিন্তু বাস্তবে এগুলো এতটাই ভয়ঙ্কর যে আলো পর্যন্ত সেখান থেকে পালাতে পারে না। এগুলো বলা হয় ব্ল্যাক হোল। আজকের ভিডিওতে আমরা জানবো ব্ল্যাক হোল আসলে কিভাবে তৈরি হয়, এর ভেতর কি থাকতে পারে, এবং যদি হঠাৎ পৃথিবীর কাছে একটি ব্ল্যাক হোল চলে আসে তাহলে আমাদের কি করতে হবে। ব্ল্যাক হোলের জন্ম হয় যখন একটি বিশাল নক্ষত্র নিজের মহাকর্ষণের কারণে ভেঙে পড়ে। এটি সাধারণ নক্ষত্র যখন ফুয়েল শেষ করে তখন সেটি রেড জায়ান্ট হয়ে যায়। এরপর সুপারনোভা বিস্ফোরণ নক্ষত্রের বাইরের অংশ মহাকাশে ছড়িয়ে যায়, আর ভেতরের অংশ প্রচণ্ড চাপে কারণে সংকুচিত হয়ে যায় একটি বিন্দুর মতো ছোট জায়গা। এটাই ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা একে বলে সিঙ্গুলারিটি, যেখানে সময়, স্থান আর পদার্থ ভেঙে যায়। ব্ল্যাক হোলের চারপাশে থাকে ইভেন্ট হরিজন, যেটি এক ধরনের সীমারেখা। একবার এই রেখা পেরোলে আর কিছুতেই ফিরে আসতে পারে না। ইভেন্ট হরিজন এর বাইরে থাকে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকা ধ্বংসপ্রাপ্ত নক্ষত্র গ্যাস ধূলিকণা। এর তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আর মাঝখানে থাকে সিঙ্গুলারিটি, যেখানে আমাদের জানা পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে পড়ে। স্টেলার ব্ল্যাক হোল, ছোট আকারের ব্ল্যাক হোল। একটি বড় নক্ষত্র ভেঙে পড়লে তৈরি হয় সুপারমাস ব্ল্যাক হোল। গ্যালাক্সির মাঝখানে থাকে, যেমন আমাদের মিল্কি গ্যালাক্সির মাঝখানে আছে। এর ভর সূর্যের ভরের কয়েক মিলিয়ন গুণ বেশি। মাঝারি আকারের ব্ল্যাক হোল, এখানে রয়েছে রহস্যময়। মহাবিশ্বের শুরুর দিকে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। অনেক বছর ধরে ব্ল্যাক হোল শুধু তন্ত্র ছিল। 2019 সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন। ছবিটি ছিল একটি উজ্জ্বল রিংয়ের মতো, যার মাঝে এক অন্ধকার ছায়া। এটাই ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল সরাসরি দেখা যায় না, কিন্তু এর আশেপাশে তারার গতি দেখে বিজ্ঞানীরা এর উপস্থিতি বুঝতে পারেন। ব্ল্যাক হোলের ভেতরে কি আছে তা আজও অমীমাংসিত রহস্য। কেউ কেউ মনে করে ভেতরে সময় থেমে যায়। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন ব্ল্যাক হোল অন্য মহাবিশ্বের সাথে সংযুক্ত হতে পারে। স্টিফেন হকিং বলেছেন, ব্ল্যাক হোল ধীরে ধীরে শক্তি নিঃসরণ করে। এর মানে একদিন ব্ল্যাক হোলও বাষ্প হয়ে যাবে। যদি সূর্যের জায়গায় একটি ব্ল্যাক হোল চলে আসে, তবে পৃথিবী কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। আমাদের গ্রহ এবং সূর্যপথ, প্রতিটি বস্তু একে একে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ব্ল্যাক হোলের ভেতরে হারিয়ে যাবে। তবে চিন্তার কিছু নেই, পৃথিবীর কাছে আসার সময় কোনো ব্ল্যাক হোল এখানে বিজ্ঞানীরা খুঁজে পায়নি। ব্ল্যাক হোল আজ মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দানব হলেও এর ভেতরে কি আছে তা আজও রহস্যময়। হয়তো ভবিষ্যতে আমরা জানব, নাকি এই রহস্য আমাদের কাছে চিরকাল অজানা হয়েই থাকবে। এটাই ব্ল্যাক হোল, মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার দানব।